দুই পাঁচের দুইটা কিডনি থাকে, ডান কিডনি একটু ছোট, বাম কিডনি একটু বড় থাকে, এটা একটু উপরে থাকে, এটা একটু নিচে থাকে। এই দুইটা কিডনি আপনার নর্মালি আমরা কতটুকু পানি খেলে কিডনি ভালো থাকে আপনারা জানেন? আমি বলবো একটা সুস্থ মানুষের কিডনি ভালো রাখতে 2.5 থেকে 3 লিটার পানি খাবেন, অথবা ওই পরিমাণ পানি খাবেন যেই পরিমাণ পানি খেলে আপনার প্রস্রাবটা নর্মাল কালার থাকবে। আপনি যদি মাঠে কাজ করেন, কৃষক হন, আপনি যদি ট্রাফিক সার্জন হন, আপনি যদি মরুভূমিতে কাজ করেন, তাহলে কিন্তু 2.5-3 লিটার। আপনি যদি রান্নাঘরে কাজ করেন, রেস্টুরেন্টে, 2.5-3 লিটার পানি খেলে আরো বেশি পানি খেতে হবে। এই জন্য আপনার পিপাসা যখন পাবে ঠিক তখনই যেই পরিমাণ পানি খেলে আপনার পিপাসা মিটবে ওই পরিমাণ পানি আপনি খাবেন। পানি খাওয়ার নিয়মটা কি এটা আমরা অনেকে জানি না। পানি খাওয়ার নিয়ম হলো আপনি বসে পানি খাবেন, পানি 3 ঢোকে খাবেন, পানি খুব স্লো আস্তে ধীরে খাবেন। কখনোই একসাথে 200 ml বেশি পরিমাণ পানি আপনি খাবেন না। পানিটা বাসি মুখে খাবেন, ঘুম থেকে উঠেই 1 গ্লাস পানিতে বাসি মুখে খান, আপনার শরীরে অনেক রোগ থেকে আপনি রেহাই পাবেন। আপনার কিডনি ভালো থাকবে, আপনার হজম শক্তি ভালো থাকবে। সো গুরুত্বপূর্ণ হলো পানি খাইতে হবে ভাত খাওয়ার আগে অথবা ভাত খাওয়ার পরে। ভাত খাওয়ার মাঝখানে আপনি পানি খাবেন না, তাহলে কি হবে? আপনার গ্যাস্ট্রিক আলসার হবে। আপনি যদি ভাতও খান পানিও একসাথে খান, কি সমস্যা হবে জানেন? আমি বলবো যে ভাত আর পানি একসাথে খেলে আপনার আলসার, গ্যাস্ট্রিক, পেটের বুটবাট শব্দটা বেশি হবে। কারণ কি? কারণ হলো আমাদের পিত্তথলিতে যে রসটা আসে এটা খাবার হজম করে, আমাদের খাদ্য নালীতে পাকস্থলীতে যে রসটা থাকে এটা খাবার হজম করে, এটা শুধু খাবারের উপরে কাজ করবে। এখন আপনি যদি পানি খান তাহলে তো ওই 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 এনজাইম গুলা, ওই রসগুলো তো পানির উপরও কাজ করবে। এই জন্য বুদ্ধিমান মানুষেরা পানি এবং ভাত একসাথে খায় না।